বিরোধী দল হওয়ার কারণে উন্নয়ন হবে না, এটা তো কোনো মানে আমার ভাবটা তো উন্নয়ন প্রাপ্ত না হোক, আমার উন্নয়ন হইলে হবে। আর এই মিটার নিতে জনকে বাধ্য করা, এটা আমি মনে করি মৌলিক অধিকার পরিপন্থী। রংপুরে শিল্পকলা একাডেমিতে একটি প্রোগ্রামে আমাদের বর্তমান মাননীয় আপনার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী, আমাদের এই অঞ্চলের অভিভাবক তুল্য প্রাজ্ঞরা, রংপুরের মানুষ বিএনপিকে ভোট দেয় না, এক সময় দেয় জাতীয় পার্টি, এক সময় দেয় জামাতও, এই জাতীয় একটা কথা বলেছেন। আপনার সচেতনতার অভাব, এটাও বলেছেন। তো এখানে তিনটা দিক গুরুত্বপূর্ণ। আমি মনে করি তিনি একদিকে রংপুরের লোকের রাজনৈতিক সচেতনতা নাই বলে অসম্মান করেছেন, অমর্যাদা করেছেন, এক। দুই নম্বরও তিনি বলেছেন যে একটা দলকে ভোট দিতে হবে, এটা কোনো গণতান্ত্রিক চেতনা না। মানুষ ভোট দেবে তার স্বেচ্ছা স্ববিবেচনা থেকে, মুক্তভাবে, মুক্ত চিন্তার আলোকে। এখানে বিশেষ একটা দলকেই ভোট দিতে হবে, তো গণতন্ত্র থাকলো, তার কিন্তু একদিনই শাসন হয়ে যায়। যদি সবাই মিলে আমরা বিএনপিকে ভোট দিতাম, তো বিরোধী দল হওয়ার কারণে উন্নয়ন হবে না, এটা তো কোনো একটা উন্নয়নের শর্ত বিএনপিকে ভোট দেওয়ার সঙ্গে যুক্ত হওয়া, এটা একেবারেই অসাংবিধানিক, এটা অগণতান্ত্রিক এবং এটা আমি মনে করি অযৌক্তিক। এটা কোনো কথা হতে পারে না। এর প্রতিবাদে আমরা আজকে উনি যেন এই বক্তব্য প্রত্যাহার করেন এবং এই আগামীতে যেন রংপুরের বৈষম্য দূরীকরণে এই জাতীয় মানসিকতা পরিহার করে উন্নয়ন করেন, এই দাবিতে আমরা আজকে সময় করছি। মেডিকেল কলেজ, আমাদের রাস্তাঘাট, আমি সেই ব্যক্তি আজকে বলতে হয় যে যার কাঁধে সে কাঁধে না, কাঁধে পাড়ার মাইয়া, আমাদের অবস্থায় সেইটা। আমি সংসদে দাঁড়িয়ে বলেছি যে আমাদের সিটি কর্পোরেশন দ্বিতীয় বৃহত্তম, অথচ সেখানে গতবার বাজেট মানে আমার ভাবটা তো উন্নয়ন প্রাপ্ত না হোক, আমার উন্নয়ন হইলে হবে, জনগণ উন্নয়ন দরকার নাই। আজকে রংপুর জেলায় বরাদ্দ নাই, আপনার মেডিকেল কলেজের সমস্যার সমাধান নাই, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ করছে, ভালো কথা, টাকা কোথায়? নাম দিয়ে একটা কর্তৃপক্ষ করে দিলেন আর প্রশাসক বসাই দিলেন, হয়ে গেল। এগুলো নিয়ে আমরা কথা বলছি, আমি কথা বলছি, বলবো ইনশাআল্লাহ। ওই জাতীয়বাদীর মতো আমরা দালাল না, যে দালালির ফি পায়া চুপচাপ থাকবো। আমরা জনগণের ভোট পেয়েছি, প্রতিনিধি জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে, আর জনগণের নিয়েই আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ। মনে করো না, তা আমি বলি ঢাকায় যে জামাত 7টা সিট পাইছে, ঢাকা লোকের আয়োজন কম, রাজধানী ঢাকা, সেখানে জামাতে 7টা সিট, ওই লোকগুলি কী করছে? তেনাদের লোক প্রাজ্ঞ লোক এই ধরনের অনভিপ্রেত মন্তব্য কেন করেন আমি বুঝি না। বিএনপিকে ভোট দিতেই হবে, এটা তো পুরো একজনই মানসিকতা, এটা কোনো কথা। আর সংবিধানে আপনারা জানেন এমপিদের মধ্যে কোনো পার্থক্য নেই, সব এমপি কুয়াল, সব আসনই কুয়াল, সবখান থেকে ট্যাক্স যায়, কর যায়, তো সবখানেই উন্নয়ন হতে হবে। উন্নয়নের সঙ্গে সরকারি দলকে ভোট দেওয়াটা জড়িত না, যেটা মাননীয় মন্ত্রী এখানে বলেছেন, এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক, আমরা নিন্দা জানিয়েছি। প্রিপেড মিটার, এটা নিয়ে আমরা মনে করি বিরাট প্রশ্ন আছে। আর এই মিটার নিতে জনকে বাধ্য করা, এটা আমি মনে করি মৌলিক অধিকার পরিপন্থী। বিদ্যুতের ব্যাপারে আপনারা খেয়াল করেছেন যে বিরোধী দলীয় নেতা 11 দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ, স্মারকলিপি সহ বিশাল মিছিল করে আমরা গিয়েছিলাম সচিবালয়ে। যদি ঢুকতে দেওয়া নাই, অনেক হিচিং হয়েছে এবং এখানে এটা স্মারকলিপি দেওয়া হয়েছে, দাবি করা হয়েছে, সারা দেশে একটা মিছিল হচ্ছে। আমরা রংপুরে বিদ্যুতের নিয়েই আমরা হয়তো কাল পরশু একটা প্রমাণ দেবো। নিঃসন্দেহে এটা একটা, আমি বলবো যে বিরাট সমস্যা, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। দিনে 5-6 বার বিদ্যুৎ যায়, 6-7 বার বিদ্যুৎ। সরকারের কিছু লোক সরকারের সঙ্গে থেকে ব্যবসায়ীরা এটা করতেছে আর কি, এবং এটা আমি মনে করি সরকার দৃঢ়হস্ত দমন করা উচিত। সরকার অবশ্যই জনগণের স্বার্থে এই ব্যবস্থা নেবেন। আমার বিশ্বাস করি, আমরা স্মারকলিপি দিয়েছি, বললাম বিরোধী দলীয় নেতা 11 দলীয় বিরুদ্ধে বিরাট সমাবেশকে প্রস্তুতি নিয়ে গেছিল, আমরা দেখছেন, সমস্ত দেশবাসী দেখছে। এবং এটা নিয়ে আমার রংপুরের মানুষ বিএনপিকে ভোট দেয় না, এক সময় দেয় জাতীয় পার্টি, এক সময় দেয় জামাতও, তাহলে আপনার কেমনে হবে, কেমনে উন্নয়ন পাবেন?